আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা প্রবলেম আপনাদের দেখাই দিই, বল ও বলের সাম্যাবস্থা। তো এই ধরনের অঙ্কগুলো দেখেন এখানে একটা ত্রিভুজ দেয়া আছে, এখানে একটা ত্রিভুজ দেয়া আছে। তো এই ত্রিভুজ যখন দেয়া থাকবে তখন আমাদের আ এই অ্যাঙ্গেলটা বের না করেও কিন্তু অঙ্ক করা যায়। হ্যাঁ? অনেক শর্টকাটে অঙ্কটা করে ফেলতে পারবো। তো অ্যাঙ্গেল বের করা আমার কাছে একটু ঝামেলা মনে হয়। এই যে আমি অ্যাঙ্গেলটা বের করি না। এই নিয়মটা আপনাদের একটু দেখাই দিই। যে অ্যাঙ্গেল বের না করে কিভাবে এটার সমাধান করা যায়। এটা বলছে যে লব্ধির মান এবং দিক নির্ণয় করো। তো এখানে ৫০ কেজি আছে, এখানে ৬০ কেজি, ৮০ এবং ৯০ কেজি। তো এই বলটা সাম্যাবস্থায় আছে। তো এখানে দেখেন এই ৫০ কে যদি ভাঙি তাহলে এটা ২ টা অংশে ভাগ হবে। একটা হচ্ছে y উপাংশ আরেকটা x উপাংশে ২ টা ভাগ হবে। এখন এই ৫০ টা আ অ্যাঙ্গেল আছে কার সাথে দেখেন তো? অ্যাঙ্গেল আছে হচ্ছে x এর সাথে। মানে এটা হচ্ছে x। তো x এর সাথে যদি অ্যাঙ্গেল থাকে এই x হবে হচ্ছে cos আর এটা হবে হচ্ছে sin। আমি ১ম এ এটা ভেঙে নেব আরকি। তাহলে এটা যদি ভাঙি তাহলে এটা হবে হচ্ছে ৫০ cos 40 আর এই বলটা হবে হচ্ছে ৫০ sin 40। এখানে একটা ৬০ কেজি দেয়া আছে। তো এটাকে ২ টা ভাগে ভাগ করতে হবে। একটা y অংশ আর একটা x অংশ। তাহলে y অংশে কত হবে? কোণটা কার সাথে আছে? x এর সাথে আছে। এই যে দেখাই যাচ্ছে এটা x এর সাথে কোণ আছে। তাহলে এটা হবে হচ্ছে ৬০ sin 50 আর এটা হবে হচ্ছে ৬০ cos 50। এটা হবে হচ্ছে ১ম কাজ। আর এটাকে আমার না ভাঙলেও হবে। এটা আমি কিভাবে দেখায় দেব? এটা শুধু আপনার অতিভুজটা বের করবেন। এই অতিভুজটা। অতিভুজের মান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের মান আসবে হচ্ছে 9.43 9.43 আর এখানে একটা অতিভুজ, এই অতিভুজ আসবে হচ্ছে ৫। এখন আমরা x অংশের উপাংশগুলো যোগ করব। x এর উপাংশগুলো যোগ করব। x এর উপাংশ দেখেন কি, কি আছে? এখানে আছে হচ্ছে আমি এখানে ধরে নিছি হচ্ছে এইদিকে পজিটিভ। এটা পজিটিভ ধরে নিছি। আর এখানে হচ্ছে ৫০ cos 40 ৫০ cos 40 এটা প্লাস। আর এখানে একটা আছে -৬০ cos 50 -৬০ cos 50। তো এখানে তো ২ টা উপাংশ আছে। একটা আছে x এর দিকে আরেকটা হচ্ছে y এর দিকে। তো এই ত্রিভুজটা যদি আমরা একটু দেখি, দেখেন এইটা হচ্ছে y উপাংশ আর এটা হচ্ছে x এর উপাংশ। তো x এর উপাংশ যখন আমরা নিব তখন x এর মানটা উপরে রাখবো, x এর মানটা উপরে রাখবো আর অতিভুজের মানটা নিচে রাখবো। তাহলে এটা হবে হচ্ছে ৮০ দেয়া আছে। এই ৮০ কে আমরা ২ টা ভাগে ভাগ করব। তাহলে x এর মান কত হবে? x এর মান উপরে আর অতিভুজ হচ্ছে নিচে। তাহলে দেখেন এই ৮০ আমরা যদি এটা ভাঙি তাহলে এটা কার সাথে কোণ থাকবে? এইটা হচ্ছে যদি এই কোণটা আমি যদি চিন্তা করি, এই কোণটা যদি হয় তাহলে দেখেন sin θ মানে কি? লম্ব বাই অতিভুজ। তো এটার লম্ব কোণটা? এই হচ্ছে ৫ আর অতিভুজ হচ্ছে 9.43 এই যে এটা। এটাকে যদি আমরা কোণ হিসেবে চিন্তা করতাম তাহলে আমরা কিভাবে ভাঙতাম? এরকম ভাবে ভেঙে নিতাম। এটা কি থেটা? থেটা হতো। তাহলে এই মানটা কত হতো? এই মানটা হতো cos। যেহেতু এটার সাথে অ্যাঙ্গেল আছে, এটার সাথে অ্যাঙ্গেল আছে। এটা হতো cos। আর এটা হতো কি? এটা হচ্ছে sin। তাহলে এটা কত হতো? ৮০ sin থিটা। তো থিটার মান কত? লম্ব বাই অতিভুজ। sin মানে কি? বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে আমার এই মানটা থাকতো। কিন্তু আমরা ওই sin এবং cos এর মানটা মানে যাতে না আনি সেটা আমরা একটু শর্টকাট করছি। শর্টটা হচ্ছে গিয়ে যখন আমরা x এর মান বের করব, x এর মানটা বের করব, তখন x এর মানটা উপরে থাকবে, অতিভুজটা নিচে দিয়ে দেব। এটা হচ্ছে শর্টকাট। আর যেহেতু আমার বলটা আমার এদিকে, সেজন্য আমার মাইনাস হইছে। যেহেতু আমি ধরছি এদিকে এজন্য তার উল্টা দিকে কাজ করে, এজন্য মাইনাস হইছে। আর এটা দেখেন এই বলটা
তাহলে এটা হচ্ছে 90, 90 রাখলাম। আর যেহেতু ভূমি বের করতেছি, তাহলে ভূমি কোনটা আছে? x এক্সিস বরাবর কি আছে? 3, তাহলে 3 উপরে থাকবে আর অতিভুজ থাকবে নিচে। শর্টকাট। ঠিক আছে, প্লাস হলো কেন? যেহেতু আমার এদিকে কাজ করতেছে বলটা। ঠিক আছে, এই ত্রিভুজটা একটু দেখি। এই যে এটা দেখেন, এই বাহুটা হচ্ছে এক্স বাহু, এটার মান হচ্ছে 3, আর লম্বের মান হচ্ছে 4, আর অতিভুজের মান হচ্ছে 5। তাহলে আমি বের করতেছি কোনটা? বের করতেছি হচ্ছে এক্স এক্সিস এর বরাবর। তাহলে এক্স এক্সিস বরাবর যেহেতু কাজ করতেছে, বল হচ্ছে আমার এইদিকে, তাহলে এইটা হচ্ছে কি প্লাস, এই জন্য প্লাস হয়েছে। আর 90টা রাখলাম, এই 90টা দুই ভাগে ভাগ হয়েছে, তাহলে আমি এক্স এক্সিস বের করতেছি, তাহলে এক্স এক্সিস উপরে রাখবো আর অতিভুজটা নিচে দিব। ঠিক আছে, এখান থেকে আসবে 11.31, আর যেদিকে ধরছি এদিকেই পজিটিভ, যেহেতু প্লাস আসছে। এখন ওয়াই এক্সিসটা দেখেন, তাহলে ওয়াই এক্সিস যদি হয়, তাহলে এটা 50 সাইন 40, উপরের দিকে প্লাস ধরছি। আবার এটা 60 সাইন 50, 60 সাইন 50। এখন এই বলটা দেখেন, এটা নিচের দিকে নামতেছে মাইনাস, তাহলে 80। আর যেহেতু নিচের দিকে নামতেছে, তাই আমি ওয়াই অক্ষ বরাবর উপরে রাখবো। ওয়াই অক্ষ বরাবর কি আছে? 8, 8টা উপরে রাখবো, আর অতিভুজের মানটা আমরা নিচে দেব 9.43। আর এই বলটা দেখেন, যেহেতু নিচের দিকে মাইনাস, 90 নিলাম, যেহেতু ওয়াই অক্ষে বরাবর নিচ্ছি, সেটা ওয়াই অক্ষটা উপরে রাখবো আর অতিভুজটা নিচে রাখবো। তাহলে এখানে আসবে -61.77 কেজি। আমি উপরের দিকে প্লাস ধরছি, কিন্তু এখানে হবে নিচের দিকে প্লাস। তাহলে আমরা লব্ধিটা কত হলো? লব্ধি হচ্ছে এই দুইটার বর্গের সমষ্টি, রুট ওভার। এটা করলে আমার 62.79 কেজি। তাহলে আমার লব্ধিটার মান পাইছি, কিন্তু দিকটা এখনো পাই নাই। এই এই দেখেন, একটা বল কাজ করতেছে এক্স এক্স এক্সিসের এই বরাবর আর ওয়াই এক্সিসের নিচের দিকে। আমার মানটা, আমি যদি লব্ধির মানটা এটা ধরি, আর এর মানটা আমরা বের করছি এখানে 62.79, তাহলে আমি এক্স এক্সিস বরাবর এটার মানটা আমি দেখাই দেবো। এক্স এক্সিস বরাবর এটার মান কত হবে? তাহলে আমরা থিটা সূত্র লিখতে পারি, ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। থিটা হচ্ছে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? 61.77, আর ভূমি হচ্ছে 11.31। তাহলে এখান থাকবে 79.62 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে লব্ধির মান, এটা হচ্ছে লব্ধির মান, আর এটা হচ্ছে দিক। ছোট্ট একটা অঙ্ক, আপনারা দেখে রাখেন। তো এটা কিন্তু বেসিক। হ্যাঁ, এটা এই টেকনিকটা শিখে রাখলে অনেক কঠিন কঠিন অঙ্ক অনেক সহজে করা যায়। তো এটা একটু শিখে রাখবেন। আসসালামু আলাইকুম।